ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এডুকেশন বিষয়ে শেষ মুহূর্তে সেরা সেরা একটি মডেলসে নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও। আজকের এই স্পেশাল ভিডিওটি থাকছে একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেরা সেরা বাছাই করা এমসিকিউ গুলো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি এর মধ্যে পরীক্ষায় অনেকগুলি প্রশ্ন কমন পাবে, কারণ ভিডিওটিতে থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর এই ভিডিওর ফ্রি পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করে নাও আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে। তার জন্য স্পেশাল পিডিএফ এর পাসওয়ার্ডটি লাগবে, সেই পাসওয়ার্ডটি আমরা ভিডিওর কোনো একটি অংশে বলে দেবো। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখে নাও। আধুনিক শিক্ষার জনক হলেন? উত্তর রুশো। শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ, উক্তিটি কার? উত্তর ফাইভেলের। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবন যাপনের উপায়, এটি কার মত? উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দের। নেক্সট, শিক্ষা হলো সম্পূর্ণ জীবন যাপনের প্রক্রিয়া, বক্তব্যটি কার? উত্তর হারবার্ট স্পেন্সার। তৎপ্রসঙ্গে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এটি বলেছেন জয়েন ডিউই, কিন্তু শিক্ষা হলো সম্পূর্ণ জীবন যাপনের প্রক্রিয়া, এটা বলেছেন কিন্তু হারবার্ট স্পেন্সার। ক্লিয়ার? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কবে? উত্তর 1952। ওকে, নেক্সট কোশ্চেন। জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় কবে? জাতীয় শিক্ষানীতি, যার আরেক নাম হচ্ছে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, কবে গঠিত হয়? মনে রাখবে 1986। নেক্সট, স্বর্ণকণিকা শূন্য ভান্ডার তত্ত্বের অপর নাম কি? উত্তর স্বর্ণ ভান্ডার। ওকে, স্বর্ণ ভান্ডার মতবাদ। নেক্সট কোশ্চেন, অদ্বৈতবাদের জনককে? উত্তর রামানুজ। নেক্সট, এমিলি গ্রন্থের লেখককে? উত্তর রুশো। নেক্সট, এডুকেশন ইজ ডাটা অ্যান্ড ফার্স্ট প্রিন্সিপাল, এই যে গ্রন্থটি, এই গ্রন্থটি লেখককে? উত্তর থমাস পার্সিনা। নেক্সট, কোন সংস্থাকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? উত্তর বিদ্যালয়কে। নেক্সট কোশ্চেন, প্রথাগত শিক্ষার অপর নাম কি? উত্তর নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা। নেক্সট কোশ্চেন, প্রথাগত শিক্ষার কয়টি উপাদান থেকে? উত্তর 4টি উপাদান। কি কি? মনে রাখবে, বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন আমরা আসি। দেখো, নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে যে নিম্নলিখিত বক্তব্য প্রযোজ্য নয়, অর্থাৎ কোনটি সঠিক নয়? দেখো, এই শিক্ষা নির্দিষ্ট নিঘণ্টের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি কিন্তু সঠিক নয়, কারণ এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সীমাবদ্ধ। নেক্সট, ব্যক্তির সার্বিক উন্নয়নে শিক্ষা দেওয়া হয় প্রথাগত শিক্ষায় বা নিয়ন্ত্রিত শিক্ষায়। নেক্সট কোশ্চেন, শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হয় যে শিক্ষা ব্যবস্থায়, তা হলো কি? নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষক শিক্ষার্থী প্রত্যক্ষ সম্পর্ক থেকে যে শিক্ষায়, তা হলো কি? উত্তর নিয়ন্ত্রিত শিক্ষায়। ওকে, উত্তর নিয়ন্ত্রিত শিক্ষায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আমরা আসি, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা যে শিক্ষা ব্যবস্থায়? উত্তর নিয়ন্ত্রিত শিক্ষায়। নেক্সট কোশ্চেন, নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয় কি? নিয়ন্ত্রিত শিক্ষা। ওকে, নেক্সট কোশ্চেন, যে শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে? উত্তর নিয়ন্ত্রিত শিক্ষা। কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে পরিবারের ত্রুটি হলো কি? শিক্ষা বিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অভাব। ওকে, নেক্সট, পরিবারের একটি অপরিহার্য শর্ত হলো কি? সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বর্তমান, পরিবারের মধ্যে রক্তের সম্পর্ক বর্তমান। নেক্সট কোশ্চেন, পরিবার হলো একটি জৈব একক, এর সদস্যরা একই আবাসে একসঙ্গে বসবাস করে, এই বসবাসের মধ্যেই স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক একটি নিয়ন্ত্রিত ও নির্দিষ্ট রূপ লাভ করে, এই কথাটি কে বলেছেন? উত্তর জিসবার্ট। ওকে, নেক্সট কোশ্চেন, পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? পরিবার হলো একটি অনিয়ন্ত্রিত শিক্ষামূলক প্রতিষ্ঠান। নেক্সট, সমাজের বিজ্ঞান হিসেবে যে শাস্ত্রটি গড়ে উঠেছে, সেই শাস্ত্রের সামাজিক একক হিসেবে গৃহীত হওয়া উচিত পরিবার, ব্যক্তি নয়, এ কথা কে বলেছেন? উত্তর কোত। ওকে, নেক্সট কোশ্চেন, পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান যার থেকে অন্যান্য সমাজ প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে, এই কথাটি কে বলেছেন? উত্তর বেলাট। নেক্সট, স্নেহ ভালোবাসার কেন্দ্র হিসাবে শিশুর কাছে শিক্ষার সর্বোত্তম কেন্দ্র এবং প্রথম শিক্ষালয় হলো পরিবার, এ কথা কে বলেছেন? উত্তর পেস্তালোচ্ছি। এনসিইআরটির পুরো নাম কি? উত্তর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এনসিইআরটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর নিউ দিল্লির শ্রী অরবিন্দ মার্গ। জীবনের মূল উৎস ও উদ্দেশ্যকে খুঁজে বের করাই হলো কিসের কাজ? দর্শনের কাজ। এনসিইআরটি একটি স্বয়ং শাসিত সংস্থা, ট্রু না ফলস, অর্থাৎ সত্য না মিথ্যা? অবশ্যই এটি সত্য। ওকে, নেক্সট কোশ্চেন, সত্যের সন্ধান ও সত্যের প্রত্যক্ষ উপলব্ধি হলো দর্শন, এই মতটি কে দেন? উত্তর সক্রেটিস। দর্শনের লক্ষ্য হলো কি? জীবনের প্রকৃত অর্থ অন্বেষণ করা। নেক্সট, দার্শনিক হলেন তারাই যারা সত্যের পূজারী, এই কথাটি কে বলেছেন? উত্তর সক্রেটিস। ওকে, নেক্সট কোশ্চেন, দর্শন হলো সকল বিজ্ঞানসম্মত জ্ঞানের সমষ্টি, কথাটি কে বলেছেন? পলসন।
ফিলোসফি ইজ আ পয়েন্ট অফ ভিউ, আউটলুক অন লাইফ, এ কথা কে বলেছেন? উত্তর কিলপ্যাট্রিক। নেক্সট, ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য হলো কি? সবগুলি ঠিক। আধ্যাত্মিক, জীবনকেন্দ্রিক, উদারনৈতিক দৃষ্টিভঙ্গি, সবগুলি ঠিক। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে উৎপন্ন যথার্থ জ্ঞানকে কি বলা হয়? উত্তর প্রত্যক্ষ। ন্যায় দর্শনের মতে সকল প্রকার জ্ঞান আহরণের মূল পদ্ধতি কি? উত্তর প্রত্যক্ষ। নেক্সট কোশ্চেন, বিষয়ের সঙ্গে অন্তরিন্দ্রিয়ের কেমন সন্নিকট ঘটে? উত্তর অলৌকিক। তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে এডুকেশন, সেই এডুকেশন বিষয়ের একটি সেরা মডেল সেট। এই প্রশ্নের উত্তরগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো মনে রাখবে education@12। এই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি অনায়াসে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে ক্লাস 11 এডুকেশনের সমস্ত অধ্যায় ভিত্তিক সাজেশন আমরা প্রোভাইড করেছি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।